বছরের পর বছর তালাবদ্ধ থেকে অকেজো হয়ে পড়েছে ঝিনাইদহের মহেশপুরের আধুনিক পানি শোধনাগার। ব্যয় মেটাতে না পারায় প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি সচল করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। দিনের পর দিন আর্সেনিক ও অতিরিক্ত আয়রনযুক্ত পানি পান করছেন পৌর এলাকার 60,000 মানুষ। মারাত্মক হুমকিতে জনস্বাস্থ্য। শেখ সেলিমের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক ও আয়রন থাকায় সুপেয় পানি সরবরাহে 2019 সালে আধুনিক পানি শোধনাগার স্থাপন করে মহেশপুর পৌরসভা। তবে নির্মাণের 6 বছর পেরিয়ে গেলেও কোনো কাজেই আসছে না পানি শোধনাগারটি। রক্ষণাবেক্ষণের অভাবে ধুলোবালি আর আগাছার দখলে কোটি টাকার স্থাপনাটি এখন দেখা যাচ্ছে আজ মনে হয় 2-3 বছর ধরে পড়েই আছে পরিত্যক্ত অবস্থায়। তো এই জিনিসটা যদি চলতো, আমরা তো আর্সেনিক মুক্ত পানি খাওয়ার উদ্দেশ্যই তো পৌরসভা তৈরি করে দিয়েছিল আমাদের। সরকার আজ কোটি কোটি টাকা খরচ করে যে এই যে পরিকল্পনাটা আপনার করেছে, তো এইটা যদি এরা পরিত্যক্তভাবে পড়েই থাকে তার করার মানে কি? দীর্ঘদিন অচল পড়ে থাকায় নষ্ট হচ্ছে মোটর, ফিল্টার, পানির ট্যাঙ্ক সহ সব যন্ত্রাংশ। যদি 1 মাস চলে বন্ধ হয়ে যায়, আমাদের জনগণকে এখন সেই আর্সেনিক এবং আয়রন যুক্ত পানি খেতে হচ্ছে। এইভাবে পড়ে থাকে, জিনিসপত্র হয়তো মানুষ 2-4 টাকায় নিয়ে যাবে, ওই লোহাটা খুলে নিয়ে যাবে, তাহলে ক্ষতিকর। ভিতরে দামি দামি যন্ত্রপাতি আছে যেগুলো চুরি হয়ে যাচ্ছে এবং বর্তমান এখানে নেশাদ্রব্যের একটা আড্ডাখানা তৈরি হয়েছে। পানি শোধনাগারটি সচলে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিল সহ মেনটেন্যান্স ব্যয় পৌরসভা মহেশপুর পৌরসভার পক্ষে এটা মেটানো প্রায় অসম্ভব। সেই কারণে ট্রায়াল বেসিসে চালু করার পর ওটা আবার বন্ধ হয়ে যায়। স্বাস্থ্য ঝুঁকি কমাতে দ্রুত পানি শোধনাগারটি চালুর দাবি মহেশপুর পৌরবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।